পর্ব ২১৬। তাহলে সুখ কি? এ দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন বিদেশী অথবা পথিক। আব্দুল মালেক ইবনে মারওয়ানের প্রাসাদে হারুনুর রশিদের সেনাবাহিনীতে, ইবনু জাসসাসের অট্টালিকায়, কারণের ধনভাণ্ডারে অথবা গোলাপের বাগানে সুখ নেই। কল্যাণ ও সুখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু ভাগ্যে ছিল, যদিও তারা গরিব ছিলেন এবং কঠিন জীবনযাপন করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর সুখ ছিল হাদিস সংগ্রহের মাঝে, হাসান বসরির সুখ ছিল তার সত্যবাদিতার মাঝে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর সুখ ছিল তার অনুসিদ্ধান্তের মাঝে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর সুখ ছিল তার অন্তর্দৃষ্টি ও আত্মকৃষ্ণতার, আত্মসংযমের মাঝে, এবং সাবিত আল বান্নাইয়ের সুখ ছিল তার ইবাদতে। কেননা আল্লাহর রাস্তায় তাদের যে পিপাসা, ক্লান্তি ও ক্ষুধা হয়, কাফেরদের ক্রোধ উদ্রেককারী যে পদক্ষেপ তারা নেয় এবং শত্রুদের পক্ষ থেকে তারা যে আঘাতপ্রাপ্ত হয়, তা তাদের জন্য আমলে সলেহ হিসেবে লিপিবদ্ধ করা হয়। নিশ্চয়ই আল্লাহ আমলে সলেহকারীদের প্রতিদান নষ্ট করেন না। সুখ তো আর টাকার চেক, কেনা গাড়ি বা পাম্প করে উঠানো তেল নয়। সুখ হলো সত্যের উপর থাকার ফলে উৎপন্ন শান্তি। সুখ হলো সুযুক্তিপূর্ণ, বিচক্ষণ, নির্ভরযোগ্য, উপকারী নিয়মনীতি অনুযায়ী জীবনযাপন করার ফলে অর্জিত মনের শান্তি। এবং সুখ হলো ভালো জীবনযাপন করার ফলে সৃষ্ট শান্ত ভাব। আমরা ভাবতাম যে যদি আমরা আরও বড় একটি বাড়ি কিনতাম, আরও জিনিসপত্র থাকতো, যদি সর্বাধুনিক যন্ত্রপাতি এবং জীবনকে সহজতর করে এমন সব মেশিনপত্র কিনতাম, তবে আমরা সুখী ও আনন্দিত হতাম। কিন্তু পরে যখন দেখলাম এই জিনিসগুলোই আমাদের জীবনে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা ও সমস্যার কারণ, তখন আমরা এতে বিস্মিত হয়ে গেলাম। দুনিয়ার জীবনের যে জাঁকজমক ও সৌন্দর্য তাদের কিছু দলকে পরীক্ষা করার জন্য আমি ভোগ করতে দিয়েছি। আপনি কিছুতেই সেদিকে আপনার চোখ দ্বয়কে প্রসারিত করবেন না। হেদায়াতের বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংস্কারক। আর্থিকভাবে তিনি ছিলেন দরিদ্র। মাঝে মাঝে ক্ষুধা মেটানোর জন্য একটি নিম্নমানের খেজুরও পেতেন না। এসব সমস্যা, জটিলতা ও কষ্ট সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অনুপম পর্যায়ের কল্যাণ ও শান্তির জীবনযাপন করতেন, যার প্রসারতা ও বিস্তার মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমি আপনার থেকে বোঝাকে, দুশ্চিন্তাকে দূর করে দিয়েছি, যা আপনার পিঠ ভেঙে দিয়েছিল। এবং আপনার উপর আল্লাহর অনুগ্রহ খুবই মহান। আল্লাহ ভালোই জানেন কাকে তার রিসালাত দেবেন। একটি নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রই পুণ্য, আর তোমার বিবেক যে কাজে বাধা দেয় এবং মানুষ তা জানুক তা তুমি পছন্দ করো না, তাই পাপ। পূর্ণ কর্ম, আমলে সলেহ, বিবেক ও আত্মা উভয়কে শান্ত করে এবং শান্তি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ কর্ম হলো মনের প্রশান্তি, আর পাপ হলো মনের অনিশ্চয়তা। পূর্ণ কর্মকারী সর্বদা শান্তিতে থাকেন, আর পাপী তার চারিদিকে কি হচ্ছে তা নিয়ে সর্বদা সতর্ক ও সন্দেহপ্রবণ। তারা মনে করে প্রতিটি চিৎকারই শব্দ তাদের বিরুদ্ধে উচ্চারিত হচ্ছে। অন্যায়, অত্যাচার ও পাপকারী উদ্বিগ্নতা থেকে সন্দেহে এবং অবশেষে বুদ্ধি বৈকল্য নামক রোগে ভোগে। এক আরব কবি বলেন, কেউ মন্দ কাজ করলে সে সন্দেহে ভোগে, আর তার মনে যে কল্পনা আসে সেটাকে সে বিশ্বাস করে। যে সুখ তালাশ করে তার জন্য ভালো কাজ করা ও মন্দ কাজ পরিহার করার মাঝেই স্পষ্ট সমাধান আছে। আত্মিকভাবে সুস্থ মুসলিম হওয়া রোম ও পারস্য সাম্রাজ্যের মালিক হওয়ার চেয়েও ভালো। ইংরেজি অনুবাদক এখানে নাম সংক্রান্ত ভুল করেছেন, তাই আমি বাবা অনুবাদ করলাম। কেননা এখানে নাম উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে পার্থিব বিশাল সম্পদের মালিক হওয়ার চেয়ে মুসলিমের নিকট আত্মার শান্তি বেশি ভালো।
কেননা ধর্ম, দিন ইসলাম আপনি বেহেশতের বাগানে বসতি গড়া পর্যন্ত আপনার সাথে থাকবে। ক্ষমতা, পদমর্যাদা শুধুমাত্র ক্ষণস্থায়ী ও নশ্বর। নিশ্চয়ই আমি পৃথিবী ও এর উপর যা কিছু আছে সব কিছুরই মালিক, এবং আমার নিকট সব কিছুই ফিরিয়ে আনা হবে।